সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজ চতুর্থী, আমরা যাবো একটু পাশের বাড়িতে চাল কুটতে, লাড়ু মিষ্টি করার জন্য, আমাদের বাড়িতে আইসে করার জন্য। তো এই চলছে আমাদের চাল কুটা, ঢেকিতে চাল কুটা। এখন মেশিন হয়ে গেছে, কিন্তু মেশিনের থেকে ঢেকিতে যে কুটে যে জিনিসটা হয়, মেশিনে সেই জিনিসটা হয় না। আর আমাদের পাড়াতে আমার মায়ের পা ভেঙে গেছে, তার জন্য করতে পারছি না, আর এই গুড়িগুলো পা দিয়ে কুটে ফের আবার চালনা দিয়ে চালছে। হ্যাঁ, মোটামুটি একটু পরিশ্রমের কাজ একটু বটে, কিন্তু জিনিসটা খুবই ভালো হয়। একমাত্র এসব জিনিস আমাদের পাড়া গ্রামেই সাধারণত দেখা যায়, আদার্স আর কোথাও সেরকম দেখা যায় না। তো এই চলছে আইসে করার কাজ, তেলে ছাঁকাছাঁকি হচ্ছে। আমাদের বাড়ির পুজো, আমাদের বাড়িতে পূজা হয় প্রতি মাসে। বেশি করা হয়নি, এই যে মায়ের পা ভেঙে বসে আছে। আর সে করা হয়ে গেল, এবার হবে নারকেলের নাড়ু। এই যে নারকেলটা গুড় মাখিয়ে রাখা হয়েছে, এবার একে একে নাড়ুগুলো পাকানো হবে। কারা কারা বাড়িতে পুজোর সময় নাড়ু আইসে এসব করো, তারা একটু কমেন্ট করে জানাবে। আর তোমাদের দিকে পুজোর প্রস্তুতি কেমন সেটা একটু বলবে। আজ চতুর্থী হয়ে গেল, পঞ্চমী, ষষ্ঠী। এই এতগুলি নাড়ি হলো মাত্র দুটো নারকেলে, বেশি আইনি, কম করে করা হলো। নাড়ু করার পর একবার এলাম আমাদের দুর্গা মন্দিরের দিকে। তো প্যান্ডেলটা হয়ে গেছে, দেখি ঠাকুরটা কতদূর কি করেছে। ঢুকতে এটা আলপনা এঁকেছে রং দিয়ে, বেশ খুব সুন্দরই এঁকেছে মোটামুটি। আর এই ঠাকুর রং করার কাজ চলছে। আমার সঙ্গে এসছে আমার মেয়েটা। এই যে ঠাকুর প্রায় রাঙানো হয়েছে, এখন চোখ টোকগুলো এখনো আঁকা হয়নি, এখন কাজ বাকি আছে, এখনো একদিন লাগবে চোখ আঁকতে, সাজাতে, শাড়ি টাড়ি পরাতে, ডাক সাজাতে। যাই হোক, করুক। আমাদের মূর্তি তো কেনা হয় না, আমাদের মূর্তি মন্দিরেই বানানো হয়।
আর এই বাচ্চাগুলো সব খেলাধুলা করছে। পুজো মানে তো বাচ্চাদের পুজো, পুজোদেরই আনন্দ। আমরা যখন ছোটো ছিলাম একদিন আমাদেরও আনন্দ করেছি। আর আমি বসে বসে এখানে মন্দিরের ফ্যানগুলো লাগাচ্ছি, ফ্যান লাইট এসবগুলো লাগাচ্ছি। তো আবার গেলাম সন্ধেবেলায় এসে দেখছি অনেকটা কাজ এগিয়ে গেছে, মোটামুটি ভালোই লাগছে। আর তোমাদের কেমন লাগলো তোমরা একটু বলবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করবে। অনেকদিন ভিডিও দিইনি। শুভ রাত্রি।